প্রবাসী জীবনটা যে কত কষ্টদায়ক, কত বেদনাদায়ক, এটা অনুধাবন করা যায় যখন ইসলাম জাহানের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটি উৎসবের সময় মনে পড়ে যে প্রবাসের জীবনটা কত কষ্টদায়ক। স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সহকর্মীদের রেখে যখন প্রবাসে জীবনযাপন করতে হয়, এই সময়টা অত্যন্ত কষ্টদায়ক। মনে পড়ে দেশের প্রত্যেকটা মুহূর্ত। সেই আমার ধনে ধনে পুষ্পে ভরা আমাদেরই দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তখন অনুধাবন করে যারা প্রবাসে থাকে। প্রবাসী জীবনটা যে কত কষ্টের সেটা একমাত্র ওই ব্যক্তিরাই বোঝে যারা প্রবাসে বসবাস করে। আজকে ঈদের দিন দেখেন, সেই আজ থেকে 5-7 বছর আগের শার্ট পরে বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেরিয়েছি। এখানে নেই কোনো কেনাকাটা, নেই কোনো কিছু। তার একমাত্র কারণ হলো একটা, শুধুমাত্র কেনাকাটার হচ্ছে না পরিবারের দিকে তাকিয়ে। স্ত্রী, সন্তান, ওদের জন্য টাকা পাঠানো হয়, তারা নতুন পোশাক কিনবে, নতুন কিছু করবে, এটাই রুলস। কিন্তু যারা প্রবাসে থাকে, যেই পুরুষটা, একমাত্র তার জন্য কোনো কিছু কেনা হয় না। দেখেন, 7 বছর আগের শার্ট পরে আজকে বন্ধুবান্ধবের সাথে ঘুরে আসলাম সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানে। যাই হোক, আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ, নবীর দেশে আছি, ভালো আছি। এবং যুদ্ধ অবস্থায় বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নেই। সারা বিশ্বেই এখন থমথমে অবস্থা। তার চেয়েও থমথমে অবস্থা আমরা সৌদি আরবে যারা আছি, কারণ ইরানের যুদ্ধে কোনো রাষ্ট্রই ভালো নেই। তাই সবার কাছে রইল আমার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকেন। বাংলাদেশের আমার বন্ধুবান্ধব যারা আছেন সবার প্রতি আমার, সাংবাদিক মহলে, শিল্পী জগতে এবং আমার সহপাঠী যাদের সাথে পড়াশোনা করেছি স্কুল, কলেজ, ভার্সিটি, এবং যাদের সাথে আমি স্কুলে চাকরি করছি, সকল শিক্ষক, যে প্রতিষ্ঠানে আমি চাকরি করে আসছি, সকল শিক্ষকের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। সকল শিক্ষার্থী অর্থাৎ আমার ছাত্রছাত্রী, প্রাণপ্রিয় কচিকাছা ছাত্রছাত্রী, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও স্নেহ দোয়া। ঈদ মোবারক, সবাইকে রইল ঈদ মোবারক। সৌদি আরব, এয়ারকুতা।